আসসালামু আলাইকুম। দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন করব। আমি একটা গরিব মানুষ, মাছ মারি, সেই মাছ মারা মাছ বিক্রি করি। আমি স্ত্রী, সন্তান, বাবা মা সবাইকে আমি মাছ বেচে লালন পালন করি। ওই মাছের উপর দিয়ে আমার সম্পূর্ণ কিছু, আমার বাবার জমা নেই, জমি নেই, কোনো কিছু নেই, শুধু এই মাছের উপর দিয়ে আমি সব কিছু করি। তো কোনবা জানোয়ারের বাচ্চা জন্ম ঠিক নাই, তার বাবা আছে নাকি তার মাই হয়তো বলতে পারবে। হয়তো একটু বেশি বলছি, আপনারা কিছু মনে করেন না, আমার মনে অনেক দুঃখ আছে। আমি যে জিনিস দিয়ে মাছ মারি, জাল দিয়ে, সেই জালগুলা কালকে 5টা জাল, মানে 20,000 টাকার দাম, 5টা জাল আমার কাটা ফেলাইছে। তাহলে তো বুঝতে পারতেছেন আমার মনের মধ্যে কি হইতেছে। আমার মনে অনেক দুঃখ আছে। আমাদের ক্ষতি যারা করছে, আল্লাহ যেন এই বিচারটা করে। তাই যে কর্মই করুক সেখানে যাতে উল্টা পুরা মোরা থাকে, আমি এটাই চাই। কারণ আমাদের অনেক ক্ষতি করছে সে। আমরা কারো ক্ষতি করি না বা কারো কোনো কিছু করি না, সাধারণভাবে চলি ফিরি। আমাদের এই ক্ষতিটা করেছে। আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করি যাতে ও উল্টা পরে আর মরে, বাবা মা হোক আর সন্তান হোক আর বইয়েরই হোক, যাতে বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যায়। আল্লাহর কাছে আমি এই দোয়াটাই করি। অন্তর্পক্ষে তার সন্তান হয়তো আছে, সন্তান যেন কোনো কিছু হয়ে যায়, এদের এই পর্যন্ত করলাম আমি। আমাদের রিজিক মারছে সে, মনে অনেক দুঃখ কষ্ট আছে। ঠিক আছে, আমরা যার উপর দিয়ে খাই চলি সেই জিনিসই আল্লাহ আমাদের যাই ক্ষতি করছে, বড় ধরনের যেন কোনো একটা কিছু হয়ে যায়, আল্লাহ আমি যেন দেখতে পাই, আল্লাহ দেখে যাতে আমি মরতে পারি। আল্লাহ দেখ, আল্লাহ আমার পেটে লাগতে মারছে, আল্লাহ আমার রিজিক মারছে, আল্লাহ তার যেন বড় ধরনের ক্ষতি হয়ে যায় আল্লাহ। তে দর্শকের কাছে আর কি কমো, এখন করার কিছুই নাই। আমাদের অনেক ক্ষতি করছে। আমরা 5টা 7টা মানুষ ওর উপর দিয়ে খাই, ওটার উপর দিয়ে হাট বাজার, ওটার উপর দিয়ে চাউল কিনা, ওটার উপর দিয়ে সব কিছু করা, আমাদের এই রিজিক মারছে। দর্শকের কমেন্টের মাধ্যমে কিছু জানানো থাকলে জানায়ও, আমি দেখতে চাই আপনারা কি বলেন। ঠিক আছে, খারাপ মাইন্ড করে না বন্ধুরা, বোঝেনি তো যেটার উপর দিয়ে আমি খাই চলি সেই জিনিস আমার ক্ষতি করছে, তাহলে আমার মনে। আর বন্ধুরা, আপনাদের কিছু বলার ইচ্ছা যদি থাকে কমেন্টের মাধ্যমে বলবেন। ঠিক আছে, আমি এখন বর্তমানে খুব অসহায় হয়ে গেছি, কারণ আমার যেটা রেজেক দাতা সেই জিনিসটাই আমার নেই এখন। আমি খুব কষ্ট করে সারা রাত মাঠের মধ্যে বসে থাকি। এই গরম কি আর শীত কি আর কি, এই মাছের উপর দিয়ে আমার সম্পূর্ণ কিছু, এটার উপর দিয়ে আমার কিস্তিও চলে। কিস্তি তুলে আমি কিনছি, কিস্তি শোধ যায়নি, কেবল আধা আধি কিস্তি আছে। 45টা কিস্তির মধ্যে মনে হয় কেবল 19টা 20টা গেছে। আমার এই ক্ষতিটা করছে। আমি এখন কিস্তি চালাবো কীভাবে, আর বউ হলো ভাত দেবো কীভাবে, বা মাও পালবো কীভাবে। অনেক কষ্ট দিয়েছে বন্ধুরা আমার। গেলাইছি, হয়তো মনে করছেন যে গেলাইছে, কষ্ট থাকলে কীরকম গেল আসে সেটা তো বুঝতেই পারেন বন্ধুরা।